উটনির যে উদাহরণ পূর্বে দেয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই সব বকে যাওয়া ঘোড়া বা উটের কথা বলা হচ্ছে, যার উপর মানুষ বসতে পারে না। তিনি বলেন যে এটি এক অজগরের ন্যায়, যার নৈরাজ্য অনেক বৃদ্ধি পেয়েছে বা যার অনিষ্ট অনেক বৃদ্ধি পেয়েছে, আর সে সমস্ত দংশিতকে হাড়ের ন্যায় করে দিয়েছে। অজগর তার শিকারকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে ফেলে, আর তুমি দেখছো যে সে তার বিষ উগড়ে দিচ্ছে। শয়তান নিজের বিষ উগড়ে দিচ্ছে সাপের ন্যায়। এরপর তিনি এই উদাহরণ দিয়েছেন যে সে বাঘের ন্যায় যদি আক্রমণ করে তাহলে সে পিছনে সরে না। তখন কোনো শক্তি, কোনো সামর্থ্য বা কোনো কিছুই কাজে আসে না, শুধুমাত্র খোদা তাআলার সাহায্য ছাড়া, যা শয়তানকে ধ্বংস করতে পারে। তো এমন শত্রুর মোকাবিলা যখন করতে হয়, তখন আল্লাহ তাআলার শক্তি কেবল রক্ষা করতে পারে। আর এটি আজকাল মুসলমানদের অবস্থা। তাদের উচিত আল্লাহ তাআলার প্রতি বিনত হওয়া। অতএব শয়তান, মন্দ এবং গুনাহ থেকে রক্ষা পাওয়া এবং নেকি করার জন্য যা প্রয়োজন তা হলো মানুষ যেন ইয়াকা নাস্তাইন জব করতে থাকে। আজ আমাদের প্রকৃত ঈদ তখনই হবে যখন আমরা এই শয়তানকে সম্পূর্ণরূপে নিজেদের থেকে দূর করতে পারবো এবং আল্লাহ তাআলার আশ্রয়ে আসতে পারবো এবং ইয়াকা নাস্তাইনের মাধ্যমে বারবার সাহায্য যাচনা করতে থাকবো। এরপর তিনি এরই ধারাবাহিকতায় এক জায়গায় এভাবে স্পষ্ট করেছেন বিষয়টি যে আর নাবুদুকে নাস্তাইনের পূর্বে রাখার ক্ষেত্রে আরো দিক রয়েছে বা আরো গূঢ় রহস্য রয়েছে। তিনি বলেন সেগুলো কি? তা হলো এই যে আল্লাহ তাআলা নিজ বান্দাদের এমন এক দোয়া শিখিয়েছেন যাতে তাদের সৌভাগ্য। আর তিনি বলেন যে হে আমার বান্দারা, আমার কাছে বিনয় এবং বান্দার ন্যায় চাও এবং বলো যে হে আমাদের প্রভু, ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি, কিন্তু অত্যন্ত চেষ্টা প্রচেষ্টা, কষ্ট, লজ্জা এবং শয়তানি প্ররোচনা এবং অহংকার এবং অন্ধকার ধারণার সাথে আমরা নোংরা পানির মতো বা রাতের লাকড়ি একত্রিত করার মতো, আর আমরা পূর্ণ একিন বা বিশ্বাস সের মর্যাদায় উপনীত নই। আমাদের ভিতরে কিছুই নেই, যদি আমরা দাবি করি, কিন্তু বাস্তবে আমাদের অবস্থা এমন যেন নোংরা পানি বা কর্দমাক্ত পানি, যাতে কিছুই দেখা যায় না আর তা ব্যবহারের উপযোগী নয় বা মানুষের জন্য উপকারী নয়। তো এই হলো আমাদের অবস্থা।